তো ফাইনালি আজকে সকালবেলা আমরা রেডি হয়ে গেলাম। আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে একদম ছাঙ্গু লেক বাবাধাম। তো সকলকে একবার সুপ্রভাত। সোনালী এই স্টোরি লাইনে আপনাদের সকলকে স্বাগত একবার। যদি আমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, তাতে আমরা অনেক ইন্সপায়ার্ড হব। তো যথারীতি আমরা রেডি, হোটেলের একদম গাড়িও এসে গেছে। তবে যেহেতু পরিবারের একটু বাচ্চাটার আর একটু দুজনেরই ওয়াইফের একটু ওরা শরীরটা খারাপ কালকের জার্নিতে, তো আলটিমেটলি একটু শরীরটা রেস্ট নিয়ে যেতে হবে। তো ফাইনালি চলুন আমরা বেরিয়ে পড়ি এবং যাওয়ার পথে কী দেখতে পাই, সাইড ভিউ বা আমাদের কী সিনারিও ওয়েট করছে, টোটাল ভিডিওটা তুলবো এবং দেখানোর চেষ্টা করব এবং নিজেরাও এটা সেভ করে রাখবো। চলুন বেরিয়ে পড়ি। ফেস করছি সেটা হলো যে আমরা গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার পথে যে পারমিটটা নিয়েছে, পারমিটটা করার পরে এখানে চেকিং চলছে। এই চেকিংয়ে কি প্রচুর জ্যাম, এই প্রচুর জ্যামে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হচ্ছে। পার্কিংয়ে মানে পারমিট চেকের রাস্তায় প্রচুর জ্যাম, সেখানে প্রচুর সময়টা নষ্ট হচ্ছে। তাই এটা আমার মনে হয় যারা এরপরে গ্যাংটকে আসবেন, গ্যাংটকে ছাঙ্গু যাবেন বা বাবাধাম যাবেন, তারা একটু সকাল সকাল আর্লি মর্নিং বেরোবেন, তাহলে হয়তো এই জ্যামেরটা নিশ্চয়ই কম হবে। কারণ আমরা এটা প্রবলেমটা ফেস করলাম, তাহলে আপনাদেরকে জানিয়ে ওকে। আমরা এখন ঠিক চেকপোস্টে আছি। এই চেকপোস্টেই প্রচুর সময়টা নষ্ট হচ্ছে আর কি। এই চেকপোস্টের চেকের কারণে প্রচুর সময়টা আমাদের নষ্ট হলো আর কি। পোস্টের চেকের কারণেই প্রচুর লেট হচ্ছে, এই চেকপোস্টের চেকের কারণেই প্রচুর লেট হচ্ছে, প্রচুর গাড়ি, প্রচুর জ্যাম। চেকপোস্টে কি চেক করছে ফার্স্ট টাইম এরকম আমি লেট হলো, কারণ আগেও আমরা গ্যাংটকে এসেছি, তো এত লেট কখনোই হয়নি। এইবার একটু অতিরিক্ত লেট হলো এই চেকপোস্টের কারণেই। চেকপোস্টটা প্রচুর সময় লাগলো। আপাতত চেক হলো এবং চেক হয়ে আমরা বেরোলাম। প্রচুর বাইক, যারা বাইক লাভার, যারা বাইক নিয়ে আসে, তারাও এসছে এই চেকিং পোস্টে। চেকিং করে এই জাস্ট আমরা এবার ছাঙ্গু লেকের পথে, বাবাধাম ছাঙ্গু লেকের পথে। চলুন দেখা যাক আগে আগে রাস্তাতে আরও কি ওয়েট করছি। ওকে, 60 টাকা দিতে হবে চেকপোস্টে ক্লিনের কারণে। এখানে তো সিস্টেম খুব ভালো, আপনার গার্বেজ পরিষ্কার করার জন্যই আমার সব আগে অ্যাডভান্স টাকা নিয়ে নেই, যে সেই টিকিট নিয়ে নিয়েছি আমরা। চলুন অন্য রাস্তায় দেখা যাক। হ্যাঁ, আমরা ছাঙ্গু লেকের উদ্দেশ্যে বাবাধাম মন্দিরও দেখবো। আমার বাচ্চার শরীরটা ভালো না, কিন্তু তাও রেডি হয়ে গেছে আমাদের জন্য। অনেক রিকোয়েস্ট করলাম চলো বাবা একটু দেখে আসি। সঙ্গে ওয়াইফও শরীরটাও ঠিক একদম ঠিকঠাক নেই, কালকে নম্বর দেখছি একটু অসুস্থ সবাই আমরা। তবে আমি মোটামুটি ঠিক আছি। চলুন রাস্তায় যেতে যেতে দেখি বাবাধাম যেতে আর ছাঙ্গু লেক যেতে কী দেখতে পাই, সব ভিডিও আপডেট দেবো সবাই। তো এটাই তো রাস্তা, এই ওই আমাদের গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার পথে তো এটাই রাস্তা। হ্যাঁ, মানে গ্যাংটক লোকাল সিন। हाँ लोकल सीन एखान থেকে ঘুরে लोकल सीन कर लिया। लोकल सीन नहीं, हम लोग तो पहले आए थे ना, तो उस टाइम किए थे, इस टाइम तो हम लोकल सीन नहीं करेंगे। কতটা ঢাল রাস্তা দেখুন,
রাস্তাটা অনেকটাই খাই। গ্যাংটক যাওয়ার পথে এই রাস্তাটা প্রচণ্ডই খাই। এই আমাদের ছাঙ্গু যাওয়ার পথে, গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার পথে রাস্তা আপাতত সব আমরা একটু ভুলে যাই আর কি। পাহাড়ের পারমিট নেওয়া হলো ছাঙ্গু লেক বাবাধাম যাওয়ার রাস্তা অন দ্য ওয়ে। আমরা নিয়ে যাচ্ছে ভাই দাদা, আজকে দাদা আমাদের নিয়ে যাচ্ছে একদম ছাঙ্গু লেক বাবাধাম দেখাতে। তো পারমিট নিয়ে আমরা এখন এগোচ্ছি অন দ্য ওয়ে রাস্তায়। চলুন দেখা হচ্ছে আগে। বেশ সুন্দর চওড়া এবং যথেষ্ট বেশ ভালো আর কি এই রাস্তা। আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু রাস্তাটা এতটা ভালো ছিল না, তবে এখন কিন্তু বেশ সুন্দর রাস্তাটা রয়েছে। এটা আমার যেটা মনে হয় এটা সিকিউরিটি পারপাস, যেহেতু এটা বর্ডার এরিয়ার ডাইরেক্ট ছাঙ্গু 0 পয়েন্ট নাথুলা যাওয়ার রাস্তার এই যে বর্ডার এরিয়া বা সিকিউরিটি পারপাস, এটা কিন্তু আমার মনে হয় যে এই রাস্তাটা কিন্তু সেই কারণেই চওড়া করা হয়েছে এবং যথেষ্ট ভালো সুন্দর রাস্তা এবং বেশ আরামদায়ক। এবং সাইডের যা ভিউ আছে, যে সুন্দর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, তাতে কিন্তু মানে বেশ সুন্দর উপভোগ করা যাচ্ছে আর কি। যেমন লাচেন বা লাচুংয়ের যাওয়ার রাস্তা, লাচুংয়ের রাস্তাটা মোটামুটি ভালো, তবে লাচেনের যে রাস্তাটা ছিল সেটা অনেকটাই খারাপ, বেশ ওটা অ্যাডভেঞ্চার রাস্তার একটা। আর এটা কিন্তু ওরা ঠিক অন্যরকম, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদিকে পাহাড়, একদিকে বেশ অনেকটা খাদ এবং আকাশ, নীল আকাশ, সাথে পাহাড় এবং বাঁকের প্রতিটা টার্ন রিয়েলি খুব মজাদার এবং বেশ সুন্দর লাগছে। তো রাস্তাটা উপভোগ করতে করতেই আমরা যাচ্ছি। তো গ্যাংটক টু আমাদের লেক এবং বাবাধাম, তো ছাঙ্গু লেক বাবাধাম আমরা দেখে বেশ এনজয় করব। ওয়েদারটাও পরিষ্কার আজকে, স্বচ্ছ আছে, দারুণ ভালোই লাগছে রাস্তাটা। তো দেখি রাস্তায় চলতে চলতে আরও কী দেখতে পাই। গ্যাংটক থেকে যে ছাঙ্গু লেক এর দূরত্ব কিন্তু প্রায় 41.8 মানে 42 কিলোমিটার। এর আমার আনুমানিক টাইম এখানে লাগা উচিত, রাস্তা যখন পরিষ্কার যদি ঠিকঠাক থাকে আর কি। তো আমার মনে হয় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট মধ্যে আমরা পৌঁছে যাব। রাস্তাটা খুব সুন্দর, দারুণ, মানে একদম অসাধারণ। সুতরাং এই রাস্তায় গাড়ি ড্রাইভ করে চালিয়ে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। চলুন, এদিকে দেখছি সমস্ত সে আমাদের সিকিউরিটি, বর্ডার সিকিউরিটি ফোর্স, আমাদের সব মিলিটারি জওয়ানরা, তাদের একদম সকালবেলার তাদের সমস্ত কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তো বেশ দারুণ লাগে অ্যাকচুয়ালি, জওয়ানদের দেখলেই একটা দেশের প্রতি আলাদা একটা সেন্টিমেন্ট গ্রো করে, তো ভালো লাগে। চলুন পাহাড় দেখতে দেখতে দেখি আগে কী দেখতে পাচ্ছি। সত্যি অসাধারণ দৃশ্য, দারুণ লাগে। চলুন দেখা যাক কী আরও সামনে আমাদের জন্য ওয়েট করছে। আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এই যে গাড়িতে করে আমরা এখন যাচ্ছি, সেই গাড়ির কিন্তু একদম সিলিংয়ে কিন্তু আর্জেন্টিনা দেশের পতাকাটা লাগানো আছে। এইটা মারাদোনার দেশের, আর্জেন্টিনা দেশের, আমাদের সকলের গর্বের, যে দেশটার সমর্থনে আমরা ফুটবলের রাজপুত্র ডিয়েগো মারাদোনার জন্য আমরা গর্ববোধ করি, মেসির জন্য গর্ববোধ করি। তো সেই আর্জেন্টিনার দেশের পতাকাটা কিন্তু গাড়ির উপরে এত সুন্দরভাবে ফিটিংস করা আছে। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আমার নিজের গাড়িতেও সিলিংয়ে এটা
ফিটিং করার জন্য। কিভাবে করেছি আমি জেনেছি, তবে যেদিন এটা করতে পারবো আর কি, সেদিন অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই আপলোড করে শেয়ার করব সকলের জন্য। আমার দারুণ লেগেছে, দারুণ লাগে অ্যাকচুয়ালি না। এই এই মানে পাহাড়ের গাড়িগুলো কিন্তু বেশ সুন্দর সাজানো থাকে, মানে একদম মানে সত্যি মন ভরে যায়। আমি যে কটা গাড়িতে করে আমরা ঘুরলাম বা আগেও যখন ঘুরেছি, আমার কিন্তু মানে গাড়িতে কিন্তু নতুন নতুন গাড়িতে চলুন দেখতে দেখতে বরফ পেয়ে গেছি। আরে বাপরে বাপ, রাস্তার পাশে বরফ! অফ, এই যে এই বরফ, পাহাড়, রাস্তা, এই লেক, এইসব দেখলে কিন্তু একদম মনটা একদম দারুণ দারুণ লাগে। আর রোমাঞ্চকর দৃশ্য। আসলে অ্যাকচুয়ালি পাহাড় তো আমরা খুব ভালোবাসি, তাই পাহাড় দেখতে আসলে কিন্তু আমরা কিন্তু অনেক বেশ রোমান্টিক হয়ে যাই আর কি। তো আমার তো পাহাড় ভালো লাগে, আমার খুব ফেভারিট। পাহাড় প্রতি আমার আলাদা একটা সেন্টিমেন্টের টান, এটা কিন্তু আমার দারুণ লাগে। আর বিশেষ করে আমার ভালো লাগে, মানে রিয়েলি বলছি, যখন পাহাড়ের পাশ দিয়ে যাই আর সেখানে কোনো মিলিটারি ক্যাম্প বা জওয়ান বা এদের যখন দেখতে পাই না, আমার কিন্তু বেশ ভালো লাগে রিয়েলি। মানে ভাবি যে এরা ঘর বাড়ি পরিবার ছেড়ে আমাদের দেশকে বাঁচানোর জন্য যতই চাকরি হোক, কিন্তু সেটাও মানে জীবনকে বাজি রেখে এরম এত মানে এমন জায়গায় থাকা, সেখানে কিন্তু প্রতিনিয়ত নিজের জীবনকে উৎসর্গ করার দেশের জন্য, এই 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 জিনিসটা কিন্তু আমার দারুণ লাগে। যদি হতে পারতাম সেটা খুব ভালো হতো, হতে পারিনি বলে হয়তো একটু দুঃখ রয়ে গেছে জীবনে, কিন্তু দারুণ লাগে। তো চলুন আগে দেখি, এবার বরফের দেখে পালা। সামনেই ছাঙ্গু লেক আমরা চলে আসবে, সেখানে আমরা অবশ্যই দেখতে পারবো কি সুন্দর সুন্দর দারুণ সিন ওয়েট করছে। ওফ, অসাধারণ লাগে সত্যি ঘটনা। মানে পাহাড়ের এই এই দৃশ্য কিন্তু একদম মনে রাখার মতো। অ্যাকচুয়ালি ছাঙ্গু লেক আমরা ক্রস করে একটু আগে আমরা বাবাধামে যাব, মানে হরভজন সিংজির মন্দির, সেইখানে আমরা কিন্তু সেই মন্দিরটাকে দর্শন করব। পরে আসার পথে আমরা ছাঙ্গু লেকে দাঁড়াবো। তো এখানে দেখছি সমস্ত কিন্তু টুরিস্টরা ওয়েট করছে। আমরা আগে চলে যাব বাবা মন্দিরে, সেখানে আগে আমরা দর্শন করে নমস্কার করব। তারপরে আমরা ব্যাক করে যখন আসব, তখন আমরা এই ছাঙ্গু লেকে দাঁড়াবো। ঠিক আছে, চলুন দেখি আগে কী কী দেখতে পাচ্ছি। বাবা হরভজন সিং মন্দিরে যাচ্ছি আমরা। ওয়েলকাম টু বাবা হরভজন সিং শ্রেণী। এখন পিছনেই প্রবেশ করছি হরভজন সিং মন্দির। আহা, গান চলছে, দেশের গান চলছে। দেশের পতাকা উঠছে। মন্দির বাবা হরভজন সিং স্ট্যাচু। বাবা হরভজন সিং এর ব্রিফ হিস্টোরি, ডিটেলসটা এখানে দেওয়া আছে। কারনামা, হরভজন সিং এর সব কিছু, যেটা আমরা মৌখিক জানি। বাবা ডিউটি অবস্থাতেই যখন গত হয়েছে, তারপর থেকে যত বিপদে আসুক, এই বাবাই ওয়েট করে এখানে। পাহাড়ের সমস্ত মানুষকে, টুরিস্টকে, সমস্ত আমাদের সোনা জওয়ানকে কোনো বিপদহীন থাকতে আসতে যায় না। আমরা এখন এই বাবা হরভজন সিং এর মন্দিরের মধ্যে আছি। সত্যি মনটা ভালো হয়ে গেল এই বাবা হরভজন সিং এর বাবার মন্দিরে এসে। আমাদের মনটা একদম শান্ত হয়। আর এই দেশের গান দারুণ। সন্দেশ দারুণ গান, দারুণ দেশের গান। দেশের প্রতি আমাদের আলাদাই ফিলিংস। চলুন দেখি বাবা মন্দির ভেতরে কি কি আছে।
এখনো চেষ্টা করছি কী কী আছে ভিতরে। চলুন মন্দির ভিতরে যাওয়া যায়। मंदिर के स्टेशन में जाते ही मंदिर के अंदर जाइए। বাবা মন্দিরে চলে আসলাম আমরা, বাবা রণ সিং বাবার মন্দিরে। বাবার মন্দির, বাবার কৃপা, বাবার সমস্ত কিছু রয়েছে। বাবার প্রতি আমাদের নমস্কার, আমাদের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা সব রইল। এই দারুণ জায়গা, স্নিগ্ধ শহর, স্নিগ্ধ মন্দির, একদম মন্দির এত সুন্দর স্নিগ্ধ, মানে দারুণ দারুণ। এই বাবার মন্দিরে নমস্কার করতে হয় সবাইকেই। বাবার মন্দিরে নমস্কার করে শ্রদ্ধা নিবেদন করতে হয়। আমরা বাবার মন্দিরে শ্রদ্ধা নিবেদন করলাম সকলে মিলে, ধূপ ধুনো দিয়ে বাবাকে সবাই সব সময়ের জন্য নমস্কার করে। বাবা যে the daring Sri Sri Baba Harbhajan Singh, adorned by the Sarva Dharma symbols of religions and faiths on 14/9/2006. We are our office. বাবা এই অফিসে বসতো, এই বাবার অফিস। বাবার যেমন এইগুলো কি লিভিং রুম, বাবা যেখানে থাকতো এই লিভিং রুম, সমস্ত কিছুই আমরা এখানে দেখছি, শ্রদ্ধা নিবেদন করছি বাবার এই মন্দিরে। হ্যাঁ, প্রসাদ খাইয়ে দাও আমাদের একটু, বাবার মন্দিরে মাথায় আমার টাকাও মাথায় নমস্কার করি। খেলাম এদিকে আসো। আমরা এখন শুনবো বাবার মন্দির ডিটেলসে কি বলছে না বলছে। খুব ভালো সময় এসেছি। নিয়ে আমি চেকের পর নিলাম, কেটে দিলাম আর ডিটেলসে শোনার জন্য আপনার জন্য রেডি করছি। 13 महाथानपुर बटालियन बाबा मंदिर में आप सभी का हार्दिक स्वागत एवं अभिनंदन करता हूँ। 30 अगस्त 1940 हुआ। 1966 में साहब पंजाब रेजिमेंट में भर्ती हुए। 1940 पंजाब से अपने कार्य की शुरुआत की, जो कि पूर्वी सिक्किम में तैनात थे। 4 अक्टूबर 1968 को साहब घोड़ों का काफिला लेकर के टुकला से रंगैला के लिए जा रहे थे। साहब का अचानक पैर फिसल जाने से साहब नाले में जा गिरे। पानी का बहुत इतना तेज था कि साहब का पार्थिव शरीर घटनास्थल से डूब बह गया। साहब अपने साथियों के सपने में आए और मंदिर की स्थापना के लिए कहा। से 9 किलोमीटर दूर बाबा जी का पुराना मंदिर बना हुआ है। इस मंदिर का निर्माण सन 1982 में किया गया। लोगों को आने जाने में कोई दिक्कत न हो, टूरिस्ट को कोई परेशानी न हो। खराब मौसम और बर्फबारी के कारण ये रास्ता आगे ब्लॉक हो जाता है, इसलिए इस मंदिर का निर्माण यहाँ पर किया गया। इस मंदिर की बहुत सारी मान्यताएं हैं। से ऊपर अपर बॉडी में कोई भी शारीरिक बीमारी है तो यहाँ से पानी की बोतल लेके जाएं। 21 दिन पानी पीने से वो बीमारी दूर हो जाती है। अगर कमर लोअर बॉडी में कोई भी शारीरिक बीमारी है तो यहाँ से चप्पल लेके जाएं। चप्पल को 21 दिन तक घर में पहने। 21 दिन बाद चलते हुए ध्यान रखें 21 दिन तक नॉन वेज और ड्रिंक के इस्तेमाल ना करें। ओके सर, थैंक यू सर। आज ही को सुबह 4 बजे गर्म पानी और चाय दिया जाता है। 7 से 7:30 बजे बाबा जी को जाता है। 8 से 8:30 बजे के बीच बाबा जी को ऑफिस में ले जाता है। 12:45 पे दोबारा लिफ्ट आता है। 1 से 1:30 बजे बाबा जी को लंच कराया जाता है। 2 बजे चाय दिया जाता है। 5 बजे बाबा जी का पूजा पाठ और अरदास किया जाता है। दिन भर में हमसे कोई गलती होती है तो बाबा जी से माफी मांगते हैं कि ऐसी गलती दोबारा ना हो। ये बाबा जी का ऑफिस है। बाबा जी इसमें 12:40 तक। अगर किसी व्यक्ति का कोई भी एनीबॉडी विश और वह लिखना चाहता है तो डायरी में लिखा जाता है और बाबा जी का ऑफिस में रखा जाता है। ऐसी मान्यता है कि वो विश पूरी होती है। घर की नकारात्मक ऊर्जा के लिए बाबा जी से प्रसाद लेके जाएं और चप्पल और डायरी आपको सामने, पानी प्रसाद आपको इधर मिलेगा। ठीक है सर, और किसी को कुछ पूछना? धन्यवाद धन्यवाद। इसमें फोटो গ্যাংটক থেকে আমরা সোজা চলে আসলাম একদম বাবা মন্দির। বাবা মন্দিরেই মন্দির হরভজন সিং বাবার মন্দিরে আমরা আসলাম, এসে গান শুনলাম এবং গ্যাংটক থেকে বাবাধামে আসতে মাঝখানে সাঙ্গুলেক পড়লো। সে আঙ্গুলেক আমরা যাওয়ার সময় দেখবো, ডিটেলসটাই ভিডিওটা দেখবো, কিন্তু বাস্তব বলছি মন থেকে হরভজন সিং বাবার মন্দিরে এসে সত্যি মনটা দারুণ লাগলো। আপনাদের এই আমাদের গ্যাংটক ফুল প্যাকেজের
টু জেড ডিটেলস আমি পরে ডিটেলস বলে দেবো। কিন্তু আজকে ডেটের আমাদের শুধুমাত্র প্রোগ্রাম ছিল এই গ্যাংটক টু ছাঙ্গু লেক বাবাধাম। তো বাবাধাম এখানে এসেছি, দেখছি, নমস্কার করেছি, বাবাধামের ডিটেলস শুনেছি, সেটা ভিডিওতে আপলোড করে দেবো। আপনাদের ভালো লাগলে আপনারা সেটা লাইক করবেন, সেটাকে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং পুরো প্যাকেজ, পুরো ভিডিওর মানে পুরো আমাদের একদম কলকাতা টু শিলিগুড়ি এবং গ্যাংটক এবং আদার্স পুরো এই প্যাকেজের পুরো 5 নাইট 6 ডের পুরো প্রোগ্রামটা আমি ডিটেলসে ভিডিওতে দিয়ে দেবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখা হবে পরের ভিডিওতে। আমাদের অনেকে সমাধি দেয় না, বস্তি এনে করে রেখে দেয় সমাধি দিয়ে। বাবা মন্দির থেকে যাওয়ার সময় এই মানে টার্নটা কিন্তু বেশ সুন্দর দেখতে, দারুণ লাগছে। ঠিক আমরা যেই জায়গাটা পৌঁছেছি এখন, এই ঠিক এই মানে যদি ওপাশ থেকে আমরা ছাঙ্গু লেক হয়ে আগে আসি, তখন কিন্তু এই লেফটের দিকে চলে গেলে কিন্তু নাথুলা যাওয়ার রাস্তা। এই রোডের উপরেই বাঁদিকে চলে গেল নাথুলা, ডান দিকে সোজা বাবা মন্দির। আমরা এখন যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু লেকে আমরা যাওয়ার সময় একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াবো না, তার কারণ ছেলের শরীরটা খুব একটা ভালো না। তবে এখন ছাঙ্গু লেকের ভিউ খুবই সুন্দর, দারুণ, খুব সুন্দর। এই যে ইয়ার্ক সব বসে আছে। ছাঙ্গু লেকের ভিউ খুব সুন্দর, দারুণ। ছাঙ্গু লেকে দেখে আমরা এখন গ্যাংটকের পথে যাচ্ছি। গ্যাংটক থেকে আজকে নাইট স্টে, কালকে সোজা বাড়ি। তো আমরা চলুন আমাদের বেরিয়ে যাই গ্যাংটক। টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা। তো সিকিম ট্যুরের আমাদের আজকের এই ছাঙ্গু লেক বাবাধাম দেখে আমরা ফিরে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। যেহেতু ছেলের শরীরটা ভালো না, তো সুতরাং আমরা বেশি সময় এখানে কাটাতে পারলাম না। তো রাস্তায় যা দেখলাম, মোটামুটি আমরা ভিউটা ভালো দেখেই যাচ্ছি। তবে আবার যখন পাহাড়ে আসব, আরও কিছু সুন্দর ছবি আপনাদের জন্য নিশ্চয়ই আমি উপহারস্বরূপ রাখতে পারব।